সকালবেলা আমি দোকান খুঁজছি, এক কাস্টমার আইছিল, আয়া আমার চালের বস্তার দাম জিজ্ঞেস করছে কত করে, রেট করাইছি। তারপর রেট করানোর পর ঠিক আছে আমার একটা লিস্ট করেন, লিস্ট করলাম। একটা ক্যাম্পের খরচ, এর গাড়ি নষ্ট হয়ে গেছে গা, অন্য গাড়ি ঠিক করে মাল হয়ে যাবে, তো ভালো কথা। লিস্ট করলাম, করানোর পরে মালটা রেডি করে আমি গাড়ি লিয়ে আইতেছি। গাড়ি একটা লইয়া আইছে, স্ট্যান্ডের থেকে গাড়ি আনলো ভাড়া বিরা। ড্রাইভারে বললাম, ড্রাইভার তুমি ওখানে আমি পারতাম না, আধা ঘন্টা পরে আইও তুমি গাড়িটা লইয়া। এ কথা কখনো করে অন্য কাস্টমার বাদ দিয়ে সে হের মাল বেশি। কত টাকার মাল? 52,000 টাকার উপরে মাল গাড়িতে লুট করছেন। মাল রেডি করে গাড়িতে লুট দিতেছি। লুটের পরে হ্যাঁ বললে আমার 10,000 টাকা দেন, আমি অন্য কাজটি শেষ করে যাই। তারপর আমি 10,000 টাকা দিলাম, একবার দিব টাকাটা। এরপরে মাংস কিনতে গেছে, এরপরে দিকে আর না, গাড়িগুলো ফোন করতে আছে ড্রাইভারে, ড্রাইভারে ফোন ঢুকে না। এরপর খুঁজলাম বাজারে, পুরা বাজারে খুঁজলাম, লাগু করলাম। থানা জানাইছেন? এরপরে থানাতে গেছি, স্যারের লোক কথা কইলাম, স্যারের ফোন নাম্বারটা রাখলো, আমার ফোন নাম্বার রাখলো। কালকে এসপি বিষয় কি নাম্বারটা পাঠাইব, লোকেশন। হ্যাঁ লোকেশন পাঠাইব। হ্যাঁ, যে নাম্বারটা দিয়েছে এটা দিয়ে আপনারা মোবাইলে দেখেন কি আইছে, টিএসআর না বিএসএফ? এটা টিএসআর লেখা আছে। প্রথম বিএসএফ এর ডেস্কবিন আইছে, তারা 30 কেজি মাংস লইছে, লইছিলা ওই মাংসটা কাটো, আমরা আইতেছি। কতগুলো আইছে, একবার 1 টাকা দিতাম, 1 টাকা নিচে। এরপর আবার কতগুলো আইছে, ও তোর সবজি কচুরি দিয়ে আমি সবজি কিনে নিলে 400 টাকা দাও, আমরা আইতেছি। এই জানি গেছে, এরপর আর আইছে না। তারপরে তারা ওই বাজি মাল দোকানে হয়েছে, এরপর মাছ দোকানও গেছে, এরপরে সবজি দোকানও গেছে। আমরা কয়জন? তারা একজন আইছে, বিএসএফ এর ডেস্ক পেয়ে একজন আছে, বিএসএফ একজন আছে। বিশ্রামগঞ্জ বাজারে এরকম ঘটনা কখনো ঘটেনি। আজকে সকাল আনুমানিক 9টার সময় অরুণ সাহার দোকানে একজন খরিদ্দার এসছে, ফৌজি ড্রেস পরে। তিনি এসে বললো যে তিনি চাল ডাল এরকম নিবে করে 52,000 টাকা একটা সুতা বানাইছে। এনের দোকানে যে ডিম আছে এরকম বিষয় নিয়ে বিভিন্ন কারণ নিয়ে 52,000 টাকা একটা সুতা করেছে। তারপর এখান থেকে মাংস বাজার যায়, মাংস বাজার দিয়ে ওখান থেকে আবার ফিরে এসে বলে যে আমার সম্পূর্ণ বাজার করার পর আপনাকে বিলটা দিয়ে দেবো, আমাকে এখন 10,000 টাকা দেন। এরকম করে 10,000 টাকা দোকানদার দিয়ে দিল অরুণ সাহা। তারপর তিনি 30 কেজি মাল রামু রায় তিনি মাংস বাজারে মাংস কাটলেন। এরপরে মাছ বাজার গেলেন, মাছটা কাটা হয়নি। সবজি বাজারও 2 দোকান থেকে প্রায় মাল 20-25,000 টাকার মাল হয়তো এরকম ওয়েট করে তারা বলছে যে পরে নিয়ে যাবে। তারপর দেখা গেল এই দোকান থেকে 10,000 টাকা নেওয়ার পর আর ওকে দেখা গেল। তো এই পরিস্থিতি বিশ্রামগঞ্জ বাজারে প্রথম। আমি আমার বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ী এবং ত্রিপুরার সমস্ত ব্যবসায়ীদের কাছে এই জিনিসটি, এই বার্তা পৌঁছাবো যে আপনারা সতর্ক থাকবেন।